চক্রান্ত ও বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা এক বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও ইংরেজ রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হন। তারপর থেকে ভারতের শাসন চলে যায় ইংরেজদের হাতে। প্রায় 200 বছর ধরে ইংরেজরা এই শাসন চালিয়েছেন ভারতের উপর। ভারতবাসীদের ওপর বহু অত্যাচার করেছেন, অনেক কষ্ট পেয়েছেন ভারতবাসীরা। এই সমস্ত করে তাদের বাধ্য করা হতো মাঝে নীল চাষ করার জন্য, তাদের ওপর চালানো হতো অকথ্য অত্যাচার। এই সব সহ্য করতে করতে ভারতবাসীরা একত্রিত হয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলে একত্রিত হয়ে নানান আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনগুলির মধ্যে অন্যতম হল ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের ফলস্বরূপ ভারতবাসীরা পেয়েছে ভারতের বীর সন্তান ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, শওকত আলী হোসেনের ফাঁসি কষ্টে ঝোলা তাদের মৃতদেহ। তারা শহীদ হন আমাদের এই দেশের জন্য। তাই আমাদের প্রতিটি ছাত্রছাত্রী সহ ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষের উচিত এই দিনটিকে পালন করা এবং তাদের শ্রদ্ধা জানিয়ে করা। আমাদের দেশের সকল সম্প্রদায় মানুষকে একত্রিত হয়ে আমাদের সম্প্রীতি বজায় রাখা, তবে আমাদের এই স্বাধীনতা সার্থক ও সুন্দর হবে। আবার সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।